যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। গত 15 আগস্ট শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেয়া বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া শহরে থানাপাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় আমির হামজার গাড়িবহর সেখানে পৌঁছায়। তার সঙ্গে থাকা জামাতের নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমির হামজার গাড়ির কাচ ভেঙে যায়। এছাড়া দুই পক্ষের অন্ততপক্ষে 13 জন আহত হন। এই ঘটনার পর সন্ধ্যা 7টার দিকে জামাতের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এরপর থেকেই থমথমে কুষ্টিয়ার রাজনীতি। পাল্টাপাল্টি হামলার পর শুরু হয় পাল্টাপাল্টি মামলা। এক ঝাঁক নেতাকর্মী নিয়ে থানায় হাজির হন আমির হামজা। যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজর ভিত্তি করা যাবে না, সে ফেল হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। এরপর গণ অধিকার পরিষদ ও জামাতের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় পাল্টাপাল্টি দুটি পৃথক মামলা করা হয়। দুই মামলায় 36 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 70 থেকে 85 জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি 18 আগস্ট মঙ্গলবার নিশ্চিত করেছে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। তিনি জানান, এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মমিন বিশ্বাসের করা এজাহারটি সোমবার রাত 8:15 মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। একই রাতে 12:10 গণ অধিকার পরিষদের কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেনের এজাহারটিও মামলা হিসেবে রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, মমিন বিশ্বাসের করা মামলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ ও কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস সহ 23 জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গণ অধিকারের পক্ষে রুমন হোসেনের করা মামলায় জামাত নেতা হাফিজুর রহমান জিহাদি, তানভীর ও আলী আহসান মুজাহিদ সহ 13 জনের নাম উল্লেখ করা হয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।